হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো ছাতুর পরোটা। তাহলে চলো দেখিনি কি কি লাগছে আমার ছাতুর পরোটা বানাতে। ছাতু নিয়ে নিয়েছি 2 কাপ মতো, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। আবার একটু ছাতু আমি অ্যাড করে নেব, আমার মনে হচ্ছে একটু ছাতু লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতো, যতজনের জন্য বানাবে পরিমাণ মতো ছাতু দেবে। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিলাম, এরপর শেষে দেব একটা লেবু, পাতি লেবু টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটার একটু সামান্য একটু ছিটিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই আদা বাটাটা তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো, আমি একটু থেতো করে নিয়েছিলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এরপর সামান্য সাদা তেল অ্যাড করব, এরপরে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। এরপর অল্প অল্প জল অ্যাড করব, আমি অল্প অল্প জল দিয়ে আবার ভালো করে একটু মেখে নেব। তোমরা চাইলে এখানে হাত ব্যবহারও করতে পারো, আমি চামচ ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ মাখাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে এই যে পুরটা মাখলাম, এটা একটু প্যানের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেব। অবশ্যই সাদা তেল দিয়ে সামান্য একটু ফ্রাই করে নেব। এরপর একটা বাটিতে আটা মেখে নেব ভালো করে। আটা মাখা তৈরি হয়ে গেছে, 5 মিনিট আটাটা ঢেকে রাখবো। এরপর আলুর পরোটা যেমন পুর ভরি আমরা, ঠিক তেমনই ছাতুর পুরটাকেও আমরা আটার মধ্যে গোল গোল লেচি করে ভরে নেব। খুব সাবধানে আলতো করে ভালো করে পুরটা ভরতে হবে। আলুর পরোটাতে তোমরা ঠিক যেমনভাবে পুর ভরো আটার মধ্যে, ঠিক তেমনি এই লেচিগুলো গোল গোল করে বেলে পুরটা আস্তে আস্তে ভরতে হবে। এবার একটা একটা করে ভালো করে এই পরোটাগুলো এবার আমি বেলে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে একটাও ফেটে না যায়, খুব আলতো আলতোভাবে আস্তে আস্তে পরোটাগুলো বেলতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। পরোটাগুলো ভালো করে ভেজে নেব, সাদা তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে কোনো পরোটা যাতে ভেঙে না যায়, এগুলো যেহেতু খুব পাতলা পরোটা তাই খুব সাবধানে এপিট ওপিট করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের ছাতুর পরোটা। এবার গরম গরম সার্ভ করার পালা।